এনে হ্যাঁ বলো। খারদুংলা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট পাস, অল্টিটিউড হচ্ছে 17,982 ফিট। এরা হরিয়ানা পাঞ্জাব থেকে এসছে। ফ্ল্যাগগুলো এইভাবে টাঙিয়ে ওড়ানোর একটা কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে বাইকে যেতে যেতে বলছি। চলো, ওই যে বরফ দেওয়া পাহাড়গুলো আছে একদম সমান সমানে রয়েছে। ওখানে ওপর থেকে ল্যান্ডফল হয়েছিল, ওখানের ওই পাথরগুলোকে সব গাড়িতে বোঝাই করা হচ্ছে, তার জন্য আমাদেরকে এখানে লম্বা করে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো ওখান থেকে গাড়িগুলো ক্লিয়ার হলে দেন আমাদেরকে উপরে ওঠার জন্য পারমিশন দেওয়া হবে। গুড মর্নিং ফ্রম লেহ লাদাখ। দেখতে পাচ্ছ দূরের ভিউটা, কত সুন্দর আকাশ আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সামনে রাস্তা আর এখানেই আমাদের হোমস্টে। এদিকেও দেখো পাহাড়ের চূড়াগুলোতে বরফ পড়ে আছে। আজ আমরা এখান থেকে চেক আউট করছি, চেক আউট করে আমরা চলে যাচ্ছি নুব্রা ভ্যালি ভায়া খারদুংলা। তো এখন টাইম হয়ে গেছে অ্যাপ্রক্স 10টা 15। আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। অলরেডি লাগেজ অলমোস্ট ডান হয়ে গেছে, কিছু লাগেজ গাড়িতে বাঁধা হয়ে গেছে, প্যানিয়ার্সগুলো লাগানো হয়ে গেছে, খালি টপ বক্স লাগাবো আর টেন্ট ক্যাম্পের সমস্ত ব্যাগগুলো সেট করব। দেন ব্রেকফাস্ট নিচে রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো আগে লাগেজগুলো বাইন্ডিং করে নিই, ব্রেকফাস্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। এখানে আমাদের জন্য রাখা হয়েছে ডিম পাউরুটি, তার সাথে রয়েছে টমেটো সস। একদিকে ফোনে কথা বলছি, তার সাথে ব্রেকফাস্ট করব। দুর্দান্ত লাগছে ব্রেকফাস্টটা দেখতে। আর এদিকে রুদ্র রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখে নাও একবার, পুরো রেডি, জাস্ট খালি বাইকে বসবো আর বেরিয়ে যাব। হরি ওম নমঃ শিবায়। ফাইনালি আমরা বেরোচ্ছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। বেরিয়েই ফার্স্ট কাজ, আমার ইনভিজিবল স্টিকটা পেঁচ থেকে কেটে গেছে, যার জন্য নতুন একটা স্টিক কিনতে হবে। তো এখান থেকে 1.7 কিলোমিটার আগে একটা শপ লোকেট করেছি, যেটাতে যেতে হবে। মোটর ব্লগিংয়ে যদি প্রপার ইকুইপমেন্টগুলো যদি ঠিকঠাক কাজ না করে না, খুব মাথা গরম হয়ে যায়। আমার ওই স্টিকটা ছাড়া কাজ করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি ইনস্টাটা মাউন্ট করতে পারবো না, তাই ওটা আমাকে নিতেই হবে। এবার কথা হচ্ছে দোকানে গিয়ে পাবো কি না, যদিও ওটা বড় সড়ো একটা দোকান শো করলো, দেখা যাক। চলো যাই। ফাইনালি মার্কেটে এসছি, এখানে অনেক দোকান, আমি খুঁজছি দোকান। একটা নিকনের দোকান পেয়েছি, দেখা যাক। গোটা মার্কেটে স্টিকটা পেলাম না, তখন এইভাবেই যেতে হবে। যদি অন্য কোথাও গিয়ে পাই তাহলে সেখান থেকে কিনতে হবে। তো চলো, দেরি করে লাভ নেই, গিয়ে বাইকে উঠে বেরিয়ে পড়ি। বুক ভরা 360 ডিগ্রি ইনভিজিবল স্টিকের কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছি নুব্রার দিকে। পাহাড়ের উপরের বরফগুলো দেখো এখনো জমে আছে। এখানে হিমালয়ানের চাষ হয়। চাচা নুব্রা দিস হয়? ओके, वहाँ जाना पड़ेगा। ओके ठीक है। ফাইনালি নুব্রা ভ্যালির রাস্তা আমরা ধরে নিয়েছি। খারদুংলা এখান থেকে 38 কিলোমিটার রাস্তা, টোটাল
নুব্রার ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার ফ্রম লে। তো আমরা এখান থেকে যাচ্ছি খারদুংলা, দেন খারদুংলা থেকে নুব্রা। আমরা ঘড়ির তুলনায় অনেকটাই লেট করেছি এই মার্কেটে ঘুরতে ঘুরতে। তো চলো একটু টেনে চালাবো, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ দাদা দিনের আলোতেই গাড়ি চালাতে চায়, রাত্রিরে গাড়িটা চালাতে চাইছে না। ওই নিচে লে শহরে ছিলাম, ওখান থেকে আমরা উঠে এলাম পাহাড়ের ওপরে নুব্রা ভ্যালি যাওয়ার জন্য। হাই অল্টিটিউডে যাচ্ছি, যেহেতু খারদুংলা রয়েছে ওটা হাই অল্টিটিউড এরিয়া, তো সেই জন্য পাহাড়ে উঠছি। আর দ্বিতীয়ত এখানে ধুলো প্রচুর, তো সেই জন্য তোমাদের সাজেস্ট করব তোমরা যখন আসবে তখন চেষ্টা করবে নাক মুখ ঢেকে রাখার। নাক মুখ খোলা রেখে গাড়ি চালাবে না, তাহলে একদম জান কয়লা হয়ে যাবে। সত্যিই যে লাদাখ মরুভূমি, এই জায়গাটা না দেখলে বোঝা যাবে না। খালি বালি আর বেলে পাথরের পাহাড় আর ধুলো, প্রচুর পরিমাণে ধুলো। এই দেখো কত বালি, এই বালিগুলো সব জমে রয়েছে, তার সাথে পাথর। আমরা ওই নিচে ছিলাম, ওপরে চলে এলাম, দুর্দান্ত লাগছে। অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে নিয়েছি। পাহাড়গুলো দেখো, এবার পাহাড়গুলো না আস্তে আস্তে অনেক সামনে চলে আসছে, যেন মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি না, পাহাড় আমাদের কাছে চলে আসছে। এখানে রাস্তাটা আবার একটু খারাপ, পুরো বালি, তাই বেশি জোরে গাড়ি চালালে স্কিড করবে। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ওপরে উঠবো, ওই ওপর থেকে গাড়ি যাচ্ছে, ছোট্ট ছোট্ট লাগছে গাড়িটাকে। চারিদিক দেখলে মনে হবে যেন কনস্ট্রাকশনের কাজ চলছে, চারিদিকে খালি রোড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের গাড়ি ভর্তি হয়ে রয়েছে। এগুলো অনেক হেল্পফুল, ইনস্ট্যান্ট কোথাও ধস নামলে এরা রাস্তাটাকে ইনস্ট্যান্ট ক্লিন করে দেয়, যাতে সমস্ত বাইকাররা সেফলি যাতায়াত করতে পারে এবং এখানকার যত লোকাল গাড়ি আছে সেগুলো যাতায়াত করতে পারে। কারণ পাহাড়ের ওপরে যদি গাড়ি ওঠা বন্ধ হয়ে যায়, তাহলে পাহাড়ের ওপরে যারা রয়েছে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ সব কিছু নিচ থেকেই ওপরে যায়। পাহাড় আর আমরা যেই পাহাড়ে আছি এখন মোটামুটি আমরা সমান সমানে চলে এসেছি, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো সমান সমানে রয়েছি। লরি কাকু নামছে, আমরা উঠছি। লে থেকে নুব্রা যাওয়ার পথের রাস্তাটা ভালো, কিছু কিছু জায়গায় খারাপ, একটু অফরোড, কারণ পুরো রাস্তাটাতে ধস নেমেছিল। সাধারণত কি হয়, এই রাস্তাগুলো 4 মাসের জন্য বন্ধ হয়ে থাকে বরফের জন্য। তো এই টাইমটাতে এই রাস্তাগুলো কাজ হয়ে রিপেয়ার হয়, আমাদেরই জন্য রিপেয়ার করা হচ্ছে, যাতে আমরা সামনের বছর আরও ভালো করে আসতে পারি, কোনো প্রবলেম না হয়। ওই যে বরফ দেওয়া পাহাড়গুলো আছে একদম সমান সমানে রয়েছি, ওখানে ওপর থেকে ল্যান্ডফল হয়েছিল, ওখানের ওই পাথরগুলোকে সব গাড়িতে বোঝাই করা হচ্ছে, তার জন্য আমাদেরকে এখানে লম্বা করে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো ওখান থেকে গাড়িগুলো ক্লিয়ার হলে দেন আমাদেরকে ওপরে ওঠার জন্য পারমিশন দেওয়া হবে। অনেকক্ষণ পরে রাস্তাটা ছাড়লো, এবার রাস্তা ছাড়ার পরে যা হয় যথারীতি ওপর থেকে হু করে গাড়িগুলো নেমে এসছে, এবার আমাদের পালা ওঠার।
জবরদস্ত রাস্তা, জবরদস্ত। হ্যাঁ, আমার ফেভারিট গাড়ি চলে এসছে, হাইলাক্স। অসম। আশীর্বাদ করো যেন কিনতে পারি। লে থেকে খারদুংলা যাওয়ার পথে তোমাদের জন্য বাঁ হাতে থাকবে রিকভারি পোস্ট, আর ডান হাতে সোয়াগ অ্যালার্ট থাকবে। আর এখানে পারমিশনের জন্য অপশান রয়েছে। এখানে তোমরা যে পারমিশনগুলো নিয়েছো সেগুলো এখানে দেখাতে হবে। দেখানোর পরে তারপরে তোমরা সামনে এন্ট্রি নিতে পারবে। পারমিশন করানো হয়ে গেছে, তো এবার পালা খারদুংলা লেকের দিকে যাওয়ার। এই রাস্তাটা এখান থেকে ঘুরে উপরে উঠে গেছে। বাবা, এই জায়গাটার নাম হচ্ছে সাউথ পুলু গ্রিফ ক্যাম্প, সাউথ পুলু। এখানেও তোমরা হোমস্টে পাবে, বাট এখানে অতটা ভালো হোমস্টে তোমরা পাবে না। জাস্ট একটা রাত্রির স্টে করার জন্য তোমরা একটা অপশান পেতে পারো। এখানে ফার্স্ট এড অ্যাভেলেবেল আছে, ফার্স্ট এড লাগলে তোমরা এখান থেকে পেয়ে যাবে, প্লাস ভালো ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে। এবার মোটামুটি রাস্তা ভালো, এবার আর রাস্তা খারাপ নেই। তো চলো একটু জোর লাগাকে টেনে নিই। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু জায়গায় খাড়া খদ্দ রয়েছে, বাট বাকি রাস্তাটা পুরোটাই দুর্দান্ত, কোনো কথা হবে না। অসম লাগছে ভিউটা, অসম। এই ভিউগুলো দেখার জন্য তোমাদেরকে লেতে আসতেই হবে, এবং লে থেকে নুব্রাতেও যেতে হবে। কাজ যদি আমি হিমাচল প্রদেশের নাগরিক হতাম তাহলে খুব ভালো হতো। রোজ পাহাড়ে বাইক নিয়ে ঘুরতাম আর ভিডিও শ্যুট করতাম। বাড়িটাই ওপরটাতে ছিল, হয়তো ধসের জন্য নেমে গেছে। ও না, বাড়িটা এখানেই ছিল, ধস পড়ে বাড়িটা ভেঙে গেছে। আমরা ওই নিচের রাস্তাটায় ছিলাম, ওখান থেকে উপরে উঠে এসেছি। আমরা ওই ধার ধরে ওদিকে যাব। গাড়িটার কি অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে। এই আর্মির গাড়িটাকে এখানে আইডল বানিয়ে রেখে এখানে লিখে দিয়েছে প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। আর এখান থেকে তোমরা নিচের ভিউটা নিতে পারো। দেখাচ্ছি তোমাদেরকে নিচের ভিউটা। নিচের ভিউটা দেখো, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। দেখো খালি ভিউটা, সব পাহাড়গুলোতে বরফ। আমরা ওখান থেকে এলাম, মানে রীতিমতো আমরা বরফের মধ্যেই রয়েছি, আর সামনে বরফ। ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, লেতে নামবে। লে হচ্ছে ওখানে, ওই যে এরিয়াটা ঘাস, ওই জায়গাটা হচ্ছে লে। দুর্ধর্ষ লাগছে। ফ্ল্যাগগুলো এইভাবে টাঙিয়ে ওড়ানোর একটা কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে বাইকে যেতে যেতে বলছি। চলো, পাহাড়গুলো দেখে মনে হচ্ছে ভাঙা ভাঙা পাথরগুলোকে পরপর পরপর সাজিয়ে রেখেছে। ভয়ও লাগছে আবার দুর্দান্তও লাগছে। থ্রটেল 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 থ্রটেল। হ্যাঁ, আমি তো হিমালয়ের নিয়ে আছি, আমি তো ভুলে গেছিলাম। ভাই বরফ দেখো। ফাইনালি খারদুংলা পৌঁছে গেছি। এই যে লেখা আছে ওয়েলকাম টু খারদুংলা পাস। একটু এগিয়ে গিয়ে ভিউ পয়েন্টটা পাবো। দুর্দান্ত, দুর্দান্ত, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দেখো বরফ, ওরে ভাই বরফ দেখো, নিচেও পর্যন্ত বরফ জমে রয়েছে, এখানেও পুরো বরফ। বরফ দেখো ভাই, বরফ দেখো। এনে
হ্যাঁ বরফ। ডিএসএলআরটা বার করি আগে, না এখন না, দাঁড়া বাইকগুলোকে এখানটা নিয়ে তারপর বার করি। ফাইনালি রুদ্র পৌঁছে গেছে খারদুংলা। এই হচ্ছে খারদুংলার মেন আইডল, উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিউ পয়েন্ট খারদুংলা পাস। অল্টিটিউড হচ্ছে 17,982 ফিট। এরা হরিয়ানা পাঞ্জাব থেকে এসছে, এরা কি উৎপাত করছে এখানে। এই ভাই তো উপরে উঠে গেছে, উঠে শুয়ে পড়েছে, এরা সবাই ঘুমাচ্ছে এখানে। আর এদিকে বরফ, আমরা বরফে উঠেছিলাম, কিছুটা দূর গিয়ে আমরা ফটোশ্যুট করে আবার নেমে এসেছি। এখানে দাদার গাড়ি রাখা, আর ওদিকে রুদ্রকে রেখেছি। আগে একটু কফি খেয়ে নিই, তারপরে কথা হবে। कॉफी। हाँ, अच्छा आप लोग क्या गाड़ी लेके हर रोज नीचे चले जाते हैं? फिर मतलब ले में चले जाते हैं, फिर ऊपर आते हैं मॉर्निंग में? अच्छा, দুর্দান্ত কফিটা। কফিটা কেমন? ভালো, ঠান্ডায় গরম করে। কফিটা খাওয়ার পর একটা ফ্রেশ ফিল করতে হবে, দুর্দান্ত লাগছে। চা খাওয়া শেষ, এবার বেরোনোর পালা নুব্রার উদ্দেশ্যে। মারাত্মক ধুলো, আবারও আরেকবার দেখিয়ে দিই। পিছনের বরফটা দেখো জমে রয়েছে, কিছুক্ষণের জন্য জাস্ট আমার হাতগুলো জমে গেছিল বরফে হাত দেওয়ার জন্য। খারদুংলা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নুব্রার দিকে। এ দেখো রাস্তার ধারে ধারে বরফ জমে রয়েছে পাহাড়ের গায়ে। রাস্তাটা একটু অফরোড, এখন আর থ্রটেল করার টাইম না, এখন খালি ইঞ্জিন ব্রেকিং করে নিচে নামতে হবে, কারণ নুব্রা হচ্ছে নর্মাল প্লেন এরিয়া। এ দেখো বরফগুলো গলছে, গলে এখানে ওয়াটারফলস তৈরি হয়ে গেছে, হু করে জল বয়ে যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। ডিম্পি এখানে এলে চরমভাবে মজা করতে পারতো, ইভেন পাপাও অলসো। তো নেক্সট ইয়ারের জন্য এখন থেকে প্রিপেয়ার হব, ডিম্পিকে নিয়ে পাপাকে নিয়ে একটা রাইড করব। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ওয়াও, কত বরফ! জুন মাসে এলে এই রাস্তাতেও বরফ দেখতে পাওয়া যেত। লাদাখের বৃষ্টি হচ্ছে মাত্র 13 থেকে 15 দিনের, মানে ওটাই হচ্ছে মনসুন টাইম। তারপরে বৃষ্টিটা শেষ হয়ে গেলে আবার ধীরে ধীরে বরফ জমা শুরু করে। তারপর একটা সময় তৈরি হয় যখন লাদাখ পুরো বরফে ঢেকে যায়। এইসব রাস্তাঘাট অনলি ফর লোকালদের জন্য খোলা থাকে। আমি এর আগেও পাহাড়ে গেছি, সেখানে ভালো থ্রটেল দিয়ে গাড়ি চালাতে পারিনি, ভালো অফরোডিং হয়নি। বাট লাদাখে যা অফরোডিং চলছে, ওয়াও ওয়াও, পুরো ওয়াও। এই জায়গাগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া। অলরেডি নিচে দেখলাম দু একটা গাড়ি পড়ে রয়েছে উল্টিয়ে, তো এই জায়গাগুলোতে না দাঁড়িয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। নর্থ পুলু, এটা বাইকার হাউস ক্যাফে। নর্থ পুলু হচ্ছে একটা ছোট্ট গ্রাম, এখানে মিলিটারিদের বেস ক্যাম্প রয়েছে। নর্থ পুলু ক্রস করে নুব্রা যেতে হবে। আমরা পাহাড়ের অনেকটা ওপর থেকে নিচে চলে এসেছি। লাদাখ ক্যাম্প, পুলিশ চেকপোস্ট নর্থ পুল্লু। হো হো হো, মজাই মজা। পাহাড়ের ওপর থেকে জলটা এঁকে বেঁকে নেমে এসছে নিচে, মনে হচ্ছে সোনা আসছে, সোনা ঝলমল করছে রোদ্দুরের আলোতে। জলের স্রোতটা দেখো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই যে সবুজ ঘাসে ঘেরা গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটার নাম হচ্ছে খারদুং। এখানেও চাইলে তোমরা একটা রাত্রি কাটাতে পারো, এখানে প্রচুর হোমস্টে আছে, অল্প পয়সায় ভাড়া পেয়ে যাবে, এবং বাইক পার্কিং অনেক সিকিওর। এখানে জনবসতি ভালো মতো আছে।
এখানকার যোগাযোগ মাধ্যম একটাই, সেটা হচ্ছে গাড়ি কিংবা বাইক। এখানে ট্রেনও আসবে না, এখানে ফ্লাইটও আসবে না। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত। এখানে এত পরিমাণে ধুলো ধারণার বাইরে। খালি দেখো পাহাড়ের সব মাঝখানগুলোতে সাদা হয়ে গেছে, হাওয়াটা ধুলোগুলো জমে রয়েছে। আর পুরো রাস্তাটাই প্রায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার মধ্যে দিয়েই আমাদের যেতে হচ্ছে। এবং শুধু আমরা কেন, সব গাড়িই যাচ্ছে। এই যে গ্রামটায় ঢুকলাম, এই গ্রামটার নাম হচ্ছে খালসর। এই খালসর গ্রামে দাদা কি করছে এখানে, আবার দাঁড়িয়েছে। খালসরে দাঁড়িয়ে একটু জল খেলাম, জল খেয়ে দে আবার আমরা বেরোলাম। আমরা আজকে হুন্দার অবধি রাইড করব, মানে এখান থেকে আর 30 কিলোমিটার। হুন্দারে গিয়ে আমরা নাইটে স্টে করে যাব। কালকে সকালে আমরা নুব্রা ঘুরে ফির আবার রিটার্ন চলে আসবো প্যাংগংয়ে। হুন্দার 29 কিলোমিটার। আমরা এই মুহূর্তে সিয়াচিন ওয়ারিয়রে রয়েছি। এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার এগিয়ে গেলে একটা লেক পড়বে। লেকটার একটা সাইডে হচ্ছে হুন্দার, আর একটা সাইডে হচ্ছে নুব্রা ভ্যালি। তো নুব্রা ভ্যালি যেহেতু এখন প্রায় 6টা বেজে গেছে, তাই নুব্রা ভ্যালিতে গিয়ে আবার রিটার্ন আসাটা খুব ডিফিকাল্ট হবে। তাই আমরা ওয়েট করে যাব, মানে আজকে রাত্রিটা স্টে করে যাব এদিকে হুন্দারে স্টে করে কালকে মর্নিংয়ে আমরা বেরিয়ে আমরা ফার্স্ট চলে যাব এখান থেকে নুব্রা ভ্যালি থেকে দেন ঘুরে আমরা আবার এই রাস্তা দিয়ে রিটার্ন আসবো প্যাংগংয়ের দিকে। সাদা বালির মরুভূমি, রাস্তার দুদিকে দেখো সাদা বালি পড়ে। এই যে আমার মাথার উপরে বাঁ দিকে যে পাহাড়গুলো রয়েছে, পুরো সাদা বালি আর সিমেন্টের পাহাড়। এখানে বাড়িঘর বানানো কোনো ব্যাপারই না। তো জল, তবে এই জলটায় কিছুই করা যাবে না, পুরো নোংরা জলটা, পুরো ধুলো আর কাদা মিক্স হয়ে রয়েছে জলটার মধ্যে। দেখতে দেখতে কোথায় চলে এলাম, চারিদিকে খালি ধুলো আর ধুলো আর ধুলো। মানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যাস তুমি পুরো ধুলোয় ভরে যাবে। আমার ডান দিকে আর বাদিকে খালি মরুভূমি, মাঝখান থেকে পিচ দিয়ে রাস্তা করা। দেখো খালি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মরুভূমির ঝড় হচ্ছে দেখো। এটাই হচ্ছে পাহাড়ের অ্যাকচুয়াল মজা। দেখো ওপেন খাদ, পুরোটাই অফরোড, আর এদিকে পাহাড় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চাকা একটু ভুলভাল জায়গায় পড়লেই চাকার অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকটা রাস্তা অফরোডিং করার পরে এত সুন্দর একটা রাস্তা পেয়েছি। হুন্দার মাত্র 8.5 কিলোমিটার রাস্তা। দেন একটু রেস্ট নেব, কারণ অনেকটা অফরোডিং করেছি আজ সারাদিনে। রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ ছিল কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড ভালো। তো এই অতটা গায়ে লাগেনি। সাদা বালির দুর্ধর্ষ মরুভূমি। আজ রাতে আমরা এখানেই থাকবো, তবে টেন্টে নয়, হোমস্টেতে। এদিকে পাহাড় আর এদিকে মরুভূমি, প্রচুর বালি আছে এখানে। ভাবছি এখান থেকে 4-5টা গাড়ি ভাড়া করে নিয়ে যাব বালি। আমরা হুন্দারে পৌঁছে গেছি। তো হোটেল নেওয়ার আগে একটু চা কফি খাবো, তারপরে হোটেল নেব। একটু টিফিন করে আমরা বেরিয়ে চলে এলাম রিভার সাইডের দিকে। এখানে আমরা হোটেল নেব তার জন্য। জাস্ট হুন্দার রোডে ঢুকে আমরা অনেকক্ষণ খুঁজছিলাম সস্তায় একটা ভালো হোটেল। তো এখানে একজন
আন্টি আঙ্কেলের সাথে পরিচয় হলো, যারা নিজেদের বাড়িটাকেই অ্যাজ আ গেস্ট হাউস ভাড়া দেয়। নিচে অনেকগুলো ঘর আছে, তো একদম সিকিওর। এখানে মেন গেট করা আছে, বন্ধ করে দেয় রাতের বেলা। গাড়িগুলো সিকিওর থাকবে, কারণ সব মালপত্র খুলবো না গাড়ি থেকে। এখানে দাদার বাইকটা রয়েছে, আর সাথে রুদ্র এখানে খুব ভালো মতো রয়েছে। এই হচ্ছে গেট, খুব দুর্দান্ত। ভেতরের অ্যাম্বিয়েন্টটাও খুব ভালো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু জুতো সব বাইরে খুলতে হয়। এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে ইন্টেরিয়ার, জাস্ট এখন তৈরি হচ্ছে। কত সুন্দর করে বানিয়ে রেখেছে। যেহেতু মরুভূমি এরিয়া, সেই জন্য এখানে সন্ধ্যের পরে প্রচুর হাওয়া হয়, তাই দরজা জানলা সবাই বন্ধ। এটা কমন ওয়াশরুম, এখানে কিচেন, পাশে বেসিন, আর বেসিনের পাশেই রয়েছে আমাদের রুম। আর এখানে 1 2 3 তিনটি রুম আছে। আর কিচেনে আঙ্কেল রান্না করছে আমাদের জন্য। আসা মাত্রই বাড়ি একটা চা খাইয়ে দিল আমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের রুমটাও খুব সুন্দর। এখন এসে ফ্রেশ হয়ে, এখন বেশি কিছু কাজ নেই, খালি ব্যাকআপ গুলো নিতে হবে ল্যাপটপে। নেওয়ার পরে এখানে ডিনার রেডি হচ্ছে। ডিনার রেডি হয়ে গেলে খেয়ে দিয়ে একটু ফোনে গল্প করব বাড়ির সবার সাথে, করে শুয়ে পড়বো। কারণ কালকে মর্নিং এ আমাদের অনেকগুলো পয়েন্ট ভিজিট আছে। এখান থেকে আমরা হুমদার রিভার সাইড ভিউতে যাব, ওখানে কিছু ফটোশুট এবং ভিডিও শুট করব। দেন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব প্যাংগং। এখান থেকে প্রায় 198 কিলোমিটার রাস্তা প্যাংগং। রাস্তা তো দেখেছই সারাদিন কি রাস্তা ছিল, তাই একটু হাতে টাইম নিয়ে বেরোবো, যাতে কোনো অসুবিধা না হয়, প্রপার ভাবে পৌঁছে যেতে পারি। আজ क्या बना रहे हम लोगों के लिए? शलगम साग मिक्स सब्जी। ओके, अच्छा, दूसरा ये माँ की दाल। मार के डाल, माँ मतलब चावल का जो पानी होता है। नहीं नहीं, माँ दाल, काला वाला का, अच्छा, ओ अच्छा अच्छा अच्छा। काला वाला का। अच्छा, और रोटी रोटी चावल चावल, सलाद। বাস बढ़िया খানা হয়। আজকে রাতের ডিনার রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছে এখন রাত্রি 10টা। ডিনারে কি কি দিয়েছে দেখো, স্যালাড, সবজি, গরম গরম ভাত, ডাল, আর কি আছে, বাহ, রুটি। জমে যাবে খাবারটা। এতদিন টেবিল চেয়ারে বসে খেয়েছি, তো হন্দারে এসে আমরা এইভাবে বসে খাবো। তো বসে পড়ছি খেতে। অনেকটা নিচে খেতে বসতে হলো। এখানে সমস্ত খাবার রয়েছে, বেড়ে বেড়ে খাও, সেলফ সার্ভিস। কি খাচ্ছিস? ডাল ফ্রাই ভাত, অনেকদিন পর ভাত দুপুরে। তো আমি প্রথমে রুটি দিয়ে ট্রাই করি। রুটি একদম পিওর আটার রুটি, আর তার সাথে সবজি নিয়ে মুলো শাক মনে হচ্ছে। সরি, খাই না, শাকটা দিয়ে ট্রাই করি আগে। দুর্দান্ত। পুরো ঘরের খাবার, তাই তো? ভালো হয়েছে। হোটেলটা নিয়ে আমরা স্যাটিসফাইড। খাবার খেয়ে রুমে চলে এসেছি। এখন বিশেষ কোনো কাজ নেই, জাস্ট একটু ফ্রেশ হব, জামা প্যান্টটা চেঞ্জ করব, শুয়ে পড়বো।
কালকে সকালে আমরা এখান থেকে দুটো তিনটে স্পট ভিজিট করে দেন এখান থেকে চলে যাব আমরা প্যাংগং লেক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।